নোয়াখালী এই আমরা আমার ভাগ্নি থেকে শুরু করে আমরা এদেরকে যে আদর যত্ন করি বলার বাহির, কারণ আমরা নোয়াখালীর মানুষ। अच्छा হাড্ডি নাকি কখনো মাংস হয় না, নোয়াখালী নাকি কখনো বন্ধু হয় না। ठीक है বর্তমানে এই কথাটা খুবই আলোচিত, এবং কেন আলোচনায় কথাটা নোয়াখালী বা কেন আলোচনায় আসলো, अच्छा মূল বিষয় হচ্ছে রাহি আর তহিদ আফ্রিদির বিষয় নিয়ে মূলত নোয়াখালীর বিষয়টা আলোচনায় আসে। তো নোয়াখালীর মানুষ কেমন এটা কম বেশ সবারই একটু জানা। মামা আমার ভিডিও করতেছে পরে কথা বলতে, ठीक है তুমি কিন্তু কথা বেশি বলতেছে বেশি। নোয়াখালীর মানুষের মন সম্পর্কে সবার কম বেশ জানা আছে, সবার কম বেশ ধারণা আছে। अच्छा নোয়াখালীর মানুষ উদার মনের পরিচয় সবসময় দিতে পারে, এটা কম বেশ সকলেরই জানা। ठीक है তো আমি যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে চাচ্ছি তা হচ্ছে রাহি মূলত তহিদ আফ্রিদির বলতে গেলে আসলে যদিও কথাটা বলা উচিত না, তারপরও বলা উচিত। কথা বলবো। মামা এখন ভিডিও করতেছি না পরে কথা বলতে, তোমার কথা শুনবো। রাহি কিন্তু তহিদ আফ্রিদির সামসামি করেই মূলত বড় হয়েছে। ठीक है তো তহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পরে আমরা কিন্তু তহিদ আফ্রিদির গ্রেপ্তার হওয়ার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, বা তার ন্যায় অন্যায় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমরা মূলত যে রাহি কেন আলোচনায় আসলো এবং রাহিকে কেন মানুষ আমাদের নোয়াখালীকে নিয়ে এতটা হ্যায় প্রতিপন্ন এবং মানুষ কেন খারাপ বলতে হলো, আমি সেই বিষয়টাই মূলত এখানে বলতে চাচ্ছি। মামা একটা কথা বলবো, শুনতেছো? আমরা কিন্তু বারবার বলতেছি যে মামা কথা বলতেছি। अच्छा অতএব এর ভিতরে আর একবার যদি কথা বলো না তাহলে তুমি আমার ভিতরের রূপটা দেখবে। বাংলাদেশে যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হয় তাহলে বাংলাদেশের আইনের নিয়ম অনুযায়ী একজন বন্ধু বান্ধব বা তার যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নজরে রাখে, ठीक है এবং নজরে রাখার কারণ হচ্ছে যে তাদের মাধ্যমে কোনো অপরাধ বা কোনো কিছু চিহ্নিত করা যায় কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। বারবার কিন্তু তুমি সমস্যা করতেছো বেশি। समझ गया তো আমরা কথায় আসি, আলোচনায় আসি, আসলে ডিস্টার্ব করতেছি। এই রাহি তহিদ আফ্রিদি যখন গ্রেপ্তার হলো, अच्छा রাহি বিভিন্ন ধরনের তহিদ আফ্রিদিকে নিয়ে বিভিন্ন কথা বলা শুরু করলো। ठीक है রাহিকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাকে যদি নজরে রাখে বা তার কাছে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, রাহি যেটা জানা দরকার সেটাই তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা উচিত। কিন্তু রাহি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তহিদ আফ্রিদির বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করছে। মামা একটা কথা বলবো। তুমি কিন্তু বিশ্বাস করো অতিরিক্ত অ্যাক্সেস করতেছো কইছি, অতিরিক্ত অ্যাক্সেস করতেছো কইছি। এই রাহি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসে নানান ধরনের কথা বলতেছে, নানান ধরনের কথা তহিদ আফ্রিদি কি করলো না করলো। রাহির কথার কারণে রাহি মানুষের কাছে সমালোচিত হলো এবং মানুষ নোয়াখালীকে সমালোচনা করতে বাধ্য হলো এবং নোয়াখালীকে খারাপ বলতে বাধ্য হলো। আসলেই কি নোয়াখালীর মানুষ খারাপ? প্রসঙ্গটা কিন্তু আসে যেহেতু রাহির বাড়ি নোয়াখালী, এজন্য সবাই বলতেছে যে নোয়াখালীর মানুষ কখনো বন্ধু হয় না। মূলত একমাত্র যেই ব্যক্তি নোয়াখালীর মানুষের সাথে চলাফেরা করে তারাই জানে আসলে নোয়াখালীর মানুষ কেমন। ठीक है যেমন আমি আমার ভাগ্নিকে খুব ভালো জানি, अच्छा এবং আমরা আমার ভাগ্নিকে থেকে শুরু করে আমরা তাদেরকে খুব ভালো জানি না। মামা কথা পরে, তুমি কথা পরে বলবা। আমরা আমার ভাগ্নি থেকে শুরু করে আমরা এদেরকে যে আদর যত্ন করি বলার বাহির, কারণ আমরা নোয়াখালীর মানুষ। अच्छा আমাদের মন মানসিকতা, আমাদের উদারতা মানুষ अच्छा বেশ ভালো করে জানে আমরা কেমন। ठीक है তাহলে তো আমাদেরকে এটা বলে বোঝাতে হবে না যে আসলে নোয়াখালীর মানুষ খারাপ। নোয়াখালীর আমরা মানুষের সাথে মিলেমিশে কিভাবে থাকতে হবে, আমাদের মন যে নরম, আমরা মানুষের সাথে যে সুন্দর কুশল বিনিময় করে মিলে যেতে পারি, এটা কোন জেলার মানুষ কখনো করতে পারে না, একমাত্র নোয়াখালীর মানুষই পারে। अच्छा আমার এই যে আমার একটা ছোট ভাগ্নি আছে, আমার আরো দুটো ভাগ্নি আছে, আমরা এদেরকে যে পরিমাণ ভালো জানি ठीक है বলার বাহির। আমরা মানুষের সাথে যে কোনো সময় মিশে যাই এবং আমরা মানুষের সাথে মিশতে জানি, নোয়াখালীর মানুষ মিশতে জানে। अच्छा তো আমি বলতে চাচ্ছি এই রাহির কারণে আজকে আমার পুরো নোয়াখালী এবং আমাদের নোয়াখালীকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করতেছে, একমাত্র রাহির কারণে। তো আসলে এটা রাহির এটা কখনোই ঠিক হয়নি। রাহি এটা করো, এই চুপ, কথা বলবি না, কোনো কথা বলবি না, চুপ, ভিডিও করতেছি। আমি এই বিষয়টা নিয়ে ভাবছিলাম যে না আসলে এটা নিয়ে ভিডিও করা উচিত এবং রাহির এই বিষয়টাকে খোলাসা করা উচিত যে রাহি এটা কিন্তু আসলেই কখনোই ভালো কাজ করেনি। কারণ রাহি যে কাজটা করছে এটা কখনো মানুষের পক্ষে, কোনো ভালো মানুষের পক্ষে করা সম্ভব না। কারণ রাহি এটা একটা মানুষের খেয়ে পরে মানুষ, আমি দেখছি যার নুন খায় তার একটু হলো গুণ গায়। এই তহিদ আফ্রিদির কত বন্ধু বান্ধব ছিল, আজকে তার এই বিপদের সময় তার পাশে কেউ নাই। ठीक है বাট আমার কথা হচ্ছে কেউ নাই ঠিক আছে, কিন্তু কেউ সমালোচনা করতেছে না। তুই তার সাথে থেকে তুই কেন তার ক্ষতিটা করলি, কেন তার বিষয়ে বিভিন্ন ধরনের সে কি করলো, সে কোথায় কি করলো, তহিদ আফ্রিদির যত বিষয় আছে সকল কিছুই রাহি ফাস্ট করে দিল। এই জন্য মানুষ বলতেছে যে নোয়াখালী কখনো বন্ধু হয় না। এই
কথা বলবি না, আমি ভিডিও করতেছি না, কথা বলবি না। এই জন্য নোয়াখালীর মানুষকে মানুষ আলোচনা সমালোচনা আনতেছে যে আসলে নোয়াখালীর মানুষ ভালো না, কিন্তু মূল বিষয়টা কিন্তু এখানে না। মূল বিষয়টা হচ্ছে নোয়াখালীর মানুষ সম্পর্কে সবারই কম বেশ ধারণা আছে, আপনারা বেশ ভালো করে জানেন। তো আমার কাছে মনে হচ্ছে কেন জানি আসলে রাহি যেটা করেছে এটা অতিরিক্ত অ্যাক্সেস, এবং এটা হচ্ছে রাহি মূলত মানে আলোচনায় আসার জন্য, রাহি ভাইরাল হওয়ার জন্য মূলত এই কাজটা করেছে। রাহি অবশ্যই এটা খারাপ কাজ করেছে এবং এটা কখনোই ভালো মানুষের কাজ না। মামা তুমি কিন্তু বারবার কিন্তু আমার কথার মাঝে সমস্যা করতেছো, এমন একটা থাপ্পড় মারবো না গায়ের তার সব করে দেবো রে। নোয়াখালীর মানুষ যে কতটা উদার মনের পরিচয় দিতে পারে এটা রাহি বোঝানো উচিত ছিল, বা রাহি এটা বোঝাতে পারতো, কিন্তু না, রাহি সেটা করেনি। তো আপনারা অবশ্যই নোয়াখালীর মানুষ সম্পর্কে একটু বিস্তারিত কমেন্টে জানাবেন, এবং আপনারা বলবেন নোয়াখালীর মানুষ কেমন এবং তাদের মন যে কত বড়, এটা অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন এবং কমেন্ট করে বুঝাবেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও হইতেছে। Bye bye.